natural variation, but in line of the stumps most ইনিংস আর এড়াতে 96 রান দরকার বাংলাদেশের। এমন হিসেব মাথায় নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং এ নামেন লিটন ও নাইম। দিনের শুরুতেই লিটনের উইকেট হারায় টাইগাররা। টাইগার কিপার ব্যাটার 14 রানে বিদায় নেন। উইকেট নেন প্রভাত জয়াসুরিয়া। ইনিংস হারের সংখ্যায় পরে বাংলাদেশ। নাইম হাসানও সাজঘরে ফিরে যান একটু পর। নাইম হাসান 5 রানে আউট। এবার উইকেট শিকারী বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া। 124 রানে 8 উইকেট হারায় বাংলাদেশ দল। তাইজুল ইসলাম প্রথম ইনিংসে 33 রান করেন। এবার আউট 6 রানে। প্রভাত জয়াসুরিয়ার 12তম 5 উইকেট শিকার। এরপর দ্রুত থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস। ইবাদত হোসেনও 6 রানে আউট। 133 রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে শ্রীলঙ্কার কাছে ইনিংস 78 রানে হেরেছে টাইগাররা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গল টেস্টে দারুণ খেলে ড্র করেছিল বাংলাদেশ। তবে কলম্বোতে লজ্জার সঙ্গী হলো শান্তরা। বাংলাদেশকে এ নিয়ে 9 বার ইনিংস ব্যবধানে হারালো শ্রীলঙ্কা। জিম্বাবুয়েও এই লজ্জা পেয়েছে কেবল 5 বার। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। 247 রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। কোনো ব্যাটারই 50 দেখা পাননি। জবাবে 458 রানে প্রথম ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ 158 রান করেন প্রথম নিসাঙ্কা। কুশল মেন্ডিস করেন 84 রান। বাংলাদেশের তাইজুল ইসলাম 5 উইকেট নেন। 211 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটাও নড়বড়ে ছিল বাংলাদেশের। 31 রানে 2 ওপেনারের বিদায়। বড় ইনিংস বা বড় জুটি কোনোটাই ছিল না দ্বিতীয় ইনিংসেও। সিংহলী স্পোর্টিং গ্রাউন্ডে এর আগেও 3 টেস্ট খেলেছে বাংলাদেশ। 2001 সালে ইনিংস ও 137 রানে, 2002 সালে 288 রানে ও 2007 সালে ইনিংস ও 234 রানে হারে টাইগাররা।